কেমন হবে যদি কাঁকড়া খাওয়ার বদলে তা উৎসর্গ করে আপনি রোগ মুক্তির পাশাপাশি পান সুস্বাস্থ্য? ঠিকই শুনছেন। যারা কানে শোনেন না, কানে ব্যথা কিংবা চুলকানি সহ নানা সমস্যায় ভুগছেন, এবার তাদের জন্য খুঁজে পাওয়া গেল এক অভিনব পদ্ধতি, যেখানে কানের রোগ সারাতে প্রয়োজন হবে না কোনো ডাক্তার, কেবল লাগবে জীবন্ত কিছু কাঁকড়া। সেই কাঁকড়ার বদলতে সেরে যাবে কানের যে কোনো সমস্যা। হয়তো ভাবছেন পাগলের প্রলাপ করছি, না, আগে তো শুনুন কেন বলছি। ভারতের সুরাট শহরের রামনাথ শিব ঘেলা মন্দিরে একাদশীর দিনে হাজির হয় হাজারো ভক্ত। তাদের হাতে আছে জীবন্ত কাঁকড়া, ফুল, নারকেল দুধ, সবকিছুই শিবের উদ্দেশ্যে। মন্দিরের ভেতর শঙ্খের সুর আর ধূপের ঘ্রাণে ভরে ওঠে চারপাশ। ভক্তরা পুকুরে ছেড়ে দেন কাঁকড়া, ঢালেন জল আর নারকেল দুধ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। জলের মধ্যে কাঁকড়ার খোঁচাখুচির শব্দে যেন প্রাণ ফিরে পায় পরিবেশ। এই অদ্ভুত আচারটির পেছনে আছে এক কিংবদন্তি। শোনা যায় 14 বছর বয়সে তাদের ভগবান রামচন্দ্র তার পিতার কানজনিত সমস্যার চিকিৎসা করতে এমনই আচার পালন করেছিলেন। তখন থেকেই তাদের ধারণা যে কেউ একাদশীর দিনে এখানে এসে কাঁকড়া উৎসর্গ করলে কানের যে কোনো রোগ ভালো হয়ে যায়। এক ভক্ত জানান এই আচার সত্যিই কার্যকর। একাদশীর দিনে কাঁকড়া উৎসর্গ করার পর তার 1 বছরের কান ব্যথা একেবারেই নেই। অনেকে আরো বিশ্বাস করেন এই প্রথা শুধু কানজনিত রোগই নয়, সন্তানের স্বাস্থ্য রক্ষা করে। মকর সংক্রান্তির দিন থেকেই এই প্রথা চলে আসছে। আজও হাজারো ভক্ত একাদশীর দিনে গভীর রাত পর্যন্ত এই পূজায় অংশ নেন। কাঁকড়ার খোঁচাখুচির শব্দ আর প্রার্থনার মিলন যেন এক অদ্ভুত সেতু গড়ে তোলে, যা মানবদেহের কষ্ট আর আধ্যাত্মিক নিরাময়ের মধ্য দিয়ে যায়। নিউজ ডেস্ক, RTV।